আধিপত্যবাদী ভারত শাসন করছে এখন বিজেপির হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার। আমরা বলতে চাই, আন্তর্জাতিক কনভেনশন, জেনেভা কনভেনশন, সমস্ত কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে এত বড় খুনি অপরাধী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছ? তাহলে আমরা এটা বলতে বাধ্য, 18 বছরের জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট, নিষ্ঠুরতার পেছনে তোমার হাত ছিল। তুমি তাকে কেন সাহায্য করেছ? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তাকে ফেরত দেন, তাকে বিচারের আওতায় আনা হবে। ট্রাইব্যুনাল করেছিলে আল্লাহ আল্লাহ লোকদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আল্লাহর কি ইচ্ছা, সেই ট্রাইব্যুনালাই এখন তোমার জন্য ফাঁসির আয়োজন চলছে। কোথায় যাবা? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই কাজে লাগবে না যদি আল্লাহর ইচ্ছা না হয়। কি বলেন, ঠিক কিনা? তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলে, ইসলামী রাজনৈতিক দল আলেম ওলামাকে কারাগারে রুদ্ধ করে, নিষ্ঠুর নির্যাতন করে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দল নিষিদ্ধ করতে চেয়েছিলে। পতনের 4 দিন আগে বাঁচার আর কোনো উপায় নেই সে মনে করলে যে সব আন্দোলন, সব সংগ্রাম, সব বিদ্রোহ জামাত আর শিবির করতেছে। বাঁচার শেষ উপায় হলো জামাত শিবির নিষিদ্ধ করে দাও। ডুবন্ত মানুষ যখন সাগরে ডুবতে থাকে, বাঁচার কোনো পথ যখন পায় না, হাতড়াইতে থাকে, একটা শ্যাওলা যদি পায় তো ওইটা ধরে বাঁচতে চায়। শ্যাওলা ধরে কি বাঁচা যায়? বাঁচা যায় না। তোমার পতনের 4 দিন আগে তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ করলে, 4 দিন পরেই আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করে দিলেন। এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা। তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না। মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমের 2-1টা বক্তব্য ছেড়ে দিতেছে, শোনেন না? তোমরা চালায় যাও না, আপা আপনার জন্য খুব মায়া লাগে, আপনি আসেন, এই জায়গায় আমরা দেখবানে, হেন তেন বলে। না, তোমরা চিন্তা করো না, আমি পাশে আসি, ঢুকে পড়বানে। শুনছেন আপনারা? শুনছেন? তা আমরা বলছি আসেন, ঢুকে পড়েন। আমরা একেবারে গেট টেট সাজায় মালা দিয়ে বরণ করার জন্য বসে আছি। আপনার এই হত্যাকাণ্ড, আমরা দুর্বল হতে পারি, আমরা অসহায় ছিলাম। আমাদের আপনারা হাত পা বেঁধেছেন, ডান্ডা বেড়ি পরিয়েছেন, হাত কড়া পরিয়েছেন, কথা বলতে দেননি, মিটিং করতে দেননি। 3-4 জন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছে নাশকতার ষড়যন্ত্র করতেছ, হাতে বোমা দিয়ে মামলা দিয়েছ। আমাদের কিছু করার ছিল না, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রবের তো অনেক ক্ষমতা, অনেক শক্তির মালিক। সেই তোমার ফাইলটা এখন তার হাতে, ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে। কি বলেন, ঠিক কিনা?